তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্লোক নাম্বার হচ্ছে 10, 11, 12। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন পশবিশ্বধম এষ বো অত্যস্ত ইষ্ট কামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবতানেন তে দেবা ভাবয়ন্ত বহ পরস্পর ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যত ইষ্টান ভোগান হিভো দাসন্তে যজ্ঞ ভাবিতা তৈ দত্তান অপ্রদায় এভ্য যো ভুঙ্ক্তে স্তেন এবচ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। প্রভুপাদ কথা আত্মার অস্তিত্বের প্রমাণ। ভগবদ্গীতায় সূর্য ও সূর্যরশ্মির উদাহরণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে, তেমনি অনুসদৃশ্য জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত, তবুও চেতনার দ্বারা তা সমৃদ্ধ, শরীরকে আলোকিত করছে। এইভাবে আমরা দেখতে পাই যে সূর্যরশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমন চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। দেহে যখন আত্মা থাকে তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে, কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায় তখন আর চেতনা থাকে না। যে কোনো বুদ্ধিমান মানুষেরা এটা সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন। সুতরাং জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না। চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ।